নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। লোকসভা নির্বাচন সামনে রেখে নির্বাচনীয় বিভিন্ন কার্যসূচি নিয়ে দ্বিতীয়বার বরাকে উপস্থিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার শিলচর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের হয়ে প্রচারে আসলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের মুখ্যমন্ত্রী বরাকে উপস্থিত হয়ে কাছাড় জেলার উধারবন্দে ডিএনএইচএস স্কুলের মাঠে বিজয় সংকল্প সমাবেশে অংশগ্রহণ করেন। নির্বাচনী জনসভায় কয়েক হাজার বিজেপি কর্মীরা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখতে গিয়ে কাসিমের মুখ্যমন্ত্রী বলেন, এবারের নির্বাচন বিজেপি জয়ের নির্বাচন। এবার বিজেপি কয়েক লক্ষ ভোটে জয়ী হবে শিলচরে। বিজেপি সবসময় জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এবার 400 পার হবে অসমে। এবারে 14 আসনের মধ্যে বিজেপি 14টি আসনে জয়ী হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। শিলচরে 3 লক্ষ ভোটে জয়ী হবেন পরিমল শুক্লবৈদ্য বলে আশাবাদী তিনি। উধারবন্দে 50,000 ভোট পাবে বিজেপি। 2024-এ এবার 50,000 চাকুরি দেওয়া হবে। লোকসভা নির্বাচনের পরে উধারবন্দে 50,000 জনগণের মধ্যে অরুণোদয় প্রদান করা হবে। মমতাদি পশ্চিমবঙ্গে এত বড় শহরে 500 টাকা করে মহিলাকে প্রদান করেন, কিন্তু অসমের 1250 টাকা করে অরুণোদয় প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী 5 গ্রামে একটি ইন্ডাস্ট্রি নিয়ে আসবেন এবং মমতা ব্যানার্জি শিলচরে এসে যা কিছু বলে গেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মমতাদির নিজের পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ চলছে, তার জন্য শিলচরে এসে যা কিছু বলে গেলেন। কংগ্রেস বলে বিজেপি মুসলিমদের জন্য কি করছে। মুখ্যমন্ত্রী বলেন, হিন্দুদের জন্য যে সব প্রকল্প দেওয়া হয়েছে মুসলমানরা এই সব প্রকল্প পেয়েছেন। কংগ্রেস মরে গেছে, কংগ্রেস আইসিইউতে অ্যাডমিশন হয়ে আছে। 100 বছরেও কংগ্রেস ফিরে আসবে না। কংগ্রেস সরকার পুরনো নোটের মতো হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী যদি ইভিএম মেশিনে হাত লাগানোর চেষ্টা করেন তাহলে কারেন্টের শর্ট লেগে যাবে। কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্য বিজয় সংকল্প সমাবেশে উপস্থিত ছিলেন। সাংসদ রাজদীপ রায়, কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম, লোকসভা নির্বাচনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সহ বিজেপি কর্মীরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর प्रतिवेदन। सेकेंड और थर्ड यूडीएफ कांग्रेस होगा, जो होगा होगा। मेरा उससे क्या मतलब है। मेरा कृपानंद माला जितना सही है मैं वही जानता हूँ। देखिए, ये बात ऐसा है कि बीजेपी को वोट देना चाहिए नहीं देना चाहिए, ये तो अपना अपना डिसीजन है। लेकिन जब इतना सुविधा सबको मिल रहा है, इतना बढ़िया सरकार चल रहा है, वोट देने में अच्छा है। लेकिन आप देगा नहीं देगा ये आपका समझ प्रॉब्लम है। मैं कैसे बोल सकता हूँ आप दीजिए नहीं दीजिए, ये तो आपका डेमोक्रेटिक राइट है। सर, वेंचर स्कूल का क्या हालत है? आप कौन सा पेपर का साथ जड़ित है? गोती सर। गोती बढ़िया लगाइए। बहुत बढ़िया। सर, बदरुद्दीन आजमल অসমীয়া মানুহৰ লিষ্টত নপৰে আৰু গামোচা হওক উত্তৰীয় হওক যিবিলাক একোটা জাতিৰ ঐতিহ্য আৰু পৰম্পৰা তাক আমি কোনেও অসন্মান কৰিব নালাগে। য'তে যাৰ প্ৰত্যেক জাতিৰে একোটা পৰিচয় আছে আৰু সেই পৰিচয়বিলাকক আমি সন্মান কৰিব লাগে। আজমলে কি কৰিছে মই নাজানো, কিন্তু তেওঁৰ পৰা মোৰ কোনো এক্সপেক্টেশ্যনো নাই। এতিয়ালৈকেতো কোনেও কৰা নাই। ইলেকশ্যনৰ পিছত যিসকলৰ নাম NRCত নাই বা NRCত ৰিজেক্ট হৈছে তেওঁলোকে এপ্লাই কৰিব পাৰে। আমিও মানুহক ক'ম যে আপোনালোকে এপ্লাই কৰক। এইটো অট'মেটিকলি 2014-ৰ আগত আহিছে যদি উইথড্ৰ হৈ যাব। স্যার, মমতা দিদি এসে বলেছেন কালকে যে এনআরসি তুলে দেবেন, সিএএ তুলে দেবেন। এখন আসামে ওইগুলা কাজ পুরো হয়ে গেল। এনআরসি তো আসামে হিন্দু চাই মুসলমানও চাই, সবার ডিমান্ড এইটুকে এনআরসিটা ফাইনাল আপনারা ডিক্লেয়ার করুন। তো বেঙ্গলে যেটা কথা প্রাসঙ্গিক আসামে ওইটা কথা প্রাসঙ্গিক না হয়। আসামে তো কংগ্রেস পার্টি দাবি করেছে বিধানসভায়, ইউডিএফর বিধায়করা ডিমান্ড করেছে কি এখন এনআরসিটা আপনারা ফাইনাল করে দেন। তো আসামের ইস্যু বেঙ্গলের ইস্যু কমপ্লিট ডিফারেন্ট। তো মমতা ব্যানার্জি ছিলাম তো বরাকে, কিন্তু she was addressing people of Bengal, she was not addressing people of Barak Valley। কেন 26-এ তারা সব সিটে লড়বেন বলে বলে গেছে। হ্যাঁ, ওইটা আমার আপত্তি কি আছে? তোমার টাকা পয়সা আছে তুমি লড়ো, हमारा क्या है। हमरा तो खुशी होगा लड़ने से।
কাইলৈ ফাৰ্ষ্ট ফেজৰ নিৰ্বাচন এই নিৰ্বাচনত কেইটা পাঁচটা চিটে জিকিম আৰু অসমত আমি ট্ৰাইটো কৰিম 14টা কিন্তু 13টাতো জিকিমেই। চলি যায় স্যার খাসপুর রাজবাড়িতে আপনি একটা 100 কোটি টাকার আছে, এইটো আণ্ডাৰ প্ৰিপাৰেশ্যন। অমিত শ্বাহজি ইয়াত আহিব, আহি পেলাই তেওঁ এটা ৰোড শ্ব' কৰিব DSA ক্লাবৰ পৰা 2.3 কিলোমিটাৰ ৰোড শ্ব'য়ে প্ৰগ্ৰেম, বেলেগ প্ৰগ্ৰেম একো নাই। আমি জিকিম আকৌ, আজিতো কৰিমগঞ্জ গ'লে দেখা পালে 1 লাখ, কৰিমগঞ্জ 1 লাখ, শিলচৰ 3 লাখ। দেখা গৈছে হাফিজ ৰছিদ আৰু তেওঁৰ আৰু এজন ঘনিষ্ঠ তেওঁলোকে এখন গোপন মিটিং কৰিছিল। এই মিটিঙত তেওঁলোকৰ এখন চক হাফিজ ৰফিজ আহমেদ চৌধুৰী নিজে এজন উকিল। वो जो बात किया कि हम EVM हैक करेगा, मैनेज करेगा या चोरी करेगा, उनका दिमाग में रहना चाहिए कि मोदी प्रधानमंत्री है, हिमंत बिश्व शर्मा CM है। अब EVM में हाथ भी लगाएगा ना, आपको इलेक्ट्रिक शॉक कर देगा, करंट शॉक हो जाएगा आपका। ऐसा পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরির ভোটারদের ভোট দেওয়া শুরু হয় বৃহস্পতিবার 18 এপ্রিল থেকে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে AVSC 85+ সিনিয়র সিটিজেন, AVPD শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি এবং AVCO কোভিড-19 পজিটিভ ক্যাটাগরির ভোটারদের ক্ষেত্রে পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেওয়া যাবে। এই ক্যাটাগরির ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে 18, 19 এবং 20 এপ্রিল প্রথম ভিজিট থেকে শুরু হবে। যদি নির্বাচক প্রথম ভিজিটে ফর্ম 12D প্রদত্ত ঠিকানায় উপস্থিত না থাকেন, তাহলে দলটি 21 এবং 22 এপ্রিল দ্বিতীয় দফায় ভিজিট করবে এবং পোস্টাল ব্যালটও AVES-এ অনুপস্থিত ভোটারদের ভোট দেওয়ার সুবিধা প্রদান করা হবে। অত্যাবশ্যক পরিষেবাগুলিতে নিয়োজিতদের জন্য অনুপস্থিত ভোটারদের জন্য 19, 20 এবং 21 এপ্রিল তারিখে পোস্টাল ব্যালট পেপার সেল সদর রাজস্ব সার্কেল, শিলচর বঙ্গভবনের কাছে, সদরঘাট, শিলচরে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া নির্বাচনী দায়িত্বে থাকা ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ফেসিলিটেশন সেন্টার হিসাবে ভোটিং সুবিধা কেন্দ্র 16 এপ্রিল থেকে সদর সার্কেল অফিসারের কার্যালয়, সোনাই, উধারবন্দ, লক্ষ্মীপুর, কাটিগড়া রাজস্ব সার্কেল এবং নরসিংপুর এবং বরখোলা BDO এর অফিসে কাজ করবে। এছাড়া আরও 3টি শিক্ষা প্রতিষ্ঠানে যেমন শিলচরের সরকারি বালক বিদ্যালয়, নরসিং স্কুল এবং কাছাড় কলেজ শিলচর, 8 HPC শিলচর SC নির্বাচনী এলাকার শিলচর 16 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত ভোটিং সুবিধা প্রদান করবে দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত বলে জানানো গেছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। কতদিন করা হয়েছে সোদপুরিতে? আমার এখানে তো ফার্স্ট আমার PSA এটা প্রথম 148 রুম নাম্বার 3 এটা প্রথম নেওয়া হচ্ছে। আরো দুটো হবে, একটা PWD আর আরেকটা মানে ওল্ড এজ 85 প্লাস। আচ্ছা, আর ডিসেবল একজনই আছেন আমার এখানে। আচ্ছা, আপনি ভোট দিছেন? আজকে ভোট দিছেন নি আপনি? কিরকম লাগলো? আচ্ছা, খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার বয়স কত? 96, 90-এর উপরে আপনার বয়স নানি? আপনার ঘরের মানুষরা 90-এর উপরে কইরা নানি? আচ্ছা আচ্ছা, এটা কি আপনার ভোটার কার্ড, ভোটার আইডি নানি? আচ্ছা আচ্ছা। করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা করিমগঞ্জ সংসদীয় আসনের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হাফিজ রশিদ চৌধুরীকে সমর্থন করেছেন বলে কংগ্রেস সমর্থক এবং একাংশ আইনজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই উপলক্ষে আজ করিমগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন জানান যে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সকল অ্যাডভোকেটরা যে আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ সংসদীয় আসনের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হাফিজ রশিদ চৌধুরীকে সমর্থন করছেন বলে যে খবর চাউর হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন যে করিমগঞ্জ অ্যাডভোকেট বারের কয়েকজন কংগ্রেসের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে সমর্থন করলেও বৃহৎ অংশের আইনজীবীরা দেশের এবং সমাজের উন্নয়নের স্বার্থে AIUDF এর মনোনীত প্রার্থী সাহাবুল ইসলাম লস্করকে সমর্থন করে যাচ্ছে। তাই তিনি করিমগঞ্জ 7 নম্বর লোকসভা সমষ্টির AIUDF এর মনোনীত প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী পারুলকে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার শিল্পায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা এবং উক্ত সংসদীয় এলাকার উভয় জেলার গরিব দুঃখী মেহনতি মানুষের আওয়াজ সংসদে তুলে ধরার জন্য আমজনতার মূল্যবান ভোট পারুল চৌধুরীকে দেওয়ার জন্য আহ্বান জানান। নর্থ ইস্ট নিউজের করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন। বলুন স্যার, আপনার প্রতিক্রিয়াটা কি? দেখুন, আমরা আজকে একটা বস্তু ক্লিয়ারিফিকেশন দিতে এখানে এসেছি যে কংগ্রেসের প্রার্থী বা কংগ্রেসের যারা সমর্থক আছে
তারা একটা মেসেজ সর্বত্র দিচ্ছে যে করিমগঞ্জের সমস্ত আইনজীবীরা নাকি কংগ্রেসের সাথে আছে। এই কথাটা মোটেও সত্য নয়, এটা ডাহা মিথ্যা কথা। এখানে আইনজীবীরা তাদের নিজস্ব মতাদর্শ আছে, নিজস্ব চিন্তা ধারণা আছে। যারা কংগ্রেসের চিন্তা ধারণায় মানে আছে তারা কংগ্রেসের প্রতি আছে, যারা বিজেপির কিছু আছে তারা বিজেপির দিকে আছে, এবং কিছু আছে ইউডিএফের দিকে। অর্থাৎ এখানে আইনজীবীরা 3 দলে বিভক্ত হয়ে গেছে, ইতিমধ্যে 3 দলে বিভক্ত হয়েছেন। মোটা সংখ্যক যেটা আছে সেটা আমাদের পক্ষে, অর্থাৎ আমরা বলছি যে আমরা চাই এদেশের স্বৈরাচারী শাসকের পতন হোক, আমরা চাই সাম্প্রদায়িকতার পতন ঘটুক। এই সাম্প্রদায়িকতা স্বৈরাচারী শাসনকে আপনার শেষ করতে হলে এই মুহূর্তে আমরা দেখেছি ভেবেচিন্তে যে আইনজীবীরা যে এই মুহূর্তে করিমগঞ্জে সবচেয়ে এগিয়ে রয়েছেন শাহাবুল ইসলাম চৌধুরী, ইউডিএফ দলের শাহাবুল ইসলাম চৌধুরী। তাই আমরা বেশ কয়েকজন আইনজীবীরা ইতিমধ্যে শাহাবুল ইসলাম চৌধুরী, পারুল চৌধুরীকে আমরা সমর্থন জানিয়েছি, এবং এই কথাটা মোটেও সত্য নয় সমস্ত আইনজীবীরা কংগ্রেসের পক্ষে। যারা কংগ্রেস করে তারা কংগ্রেসের পক্ষে, যারা কংগ্রেস করে না তারা বিপক্ষে রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা গ্রামগঞ্জের সমস্ত মানুষের প্রতি আহ্বান রাখবো যে এই মুহূর্তে দেশকে বাঁচাতে, সংবিধানকে বাঁচাতে, স্বৈরাচারী শাসনের পতন ঘটাতে আপনারা সবাই শাহাবুল ইসলাম চৌধুরীর পক্ষে অবস্থান করার জন্য আমরা আহ্বান জানাই। ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার। আপনারা অ্যাডভোকেটরা যে একটা সাংবাদিক সম্মেলন আজকে ডেকেছেন, আপনাদের এই সাংবাদিক সম্মেলনের কারণটা কি? 2-4টি কথার মাধ্যমে আমাদের মিডিয়াকে অবগত করুন। দেখেন, আমাদের কংগ্রেসি কিছু আইনজীবী ভাইয়েরা বলতেছেন যে সব আইনজীবী আমাদের কংগ্রেস প্রার্থী যিনি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেবের সাথে আছেন, কিন্তু কথাটা সম্পূর্ণ মিথ্যা। যারা কংগ্রেস করে যে আইনজীবীগুলা তারা ওনার সাথে আছে, এবং ওনাকে আমরা যথেষ্ট সম্মান করি। উনি একজন বরিষ্ঠ আইনজীবী, কিন্তু আমরা গরিষ্ঠ সংখ্যক আইনজীবী শাহাবুল ইসলাম পারুল চৌধুরীর সাথে আমরা আছি, এবং আমরা আমাদের কার্যভার চালিয়ে যাচ্ছি। আনাচে কানাচে গিয়ে আমরা মানুষকে বোঝাচ্ছি, কারণ পারুল চৌধুরী একজন সমাজসেবী লোক, বরাকভ্যালির মধ্যে একজন বিশিষ্ট সমাজসেবী। পারুল চৌধুরী মাটির লোক, মাটির মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের বিপদ আপদে, অসুবিধায় সুবিধায় উনি সবসময় সাধারণ মানুষের সাথে থাকেন। তাই আমরা পারুল চৌধুরীকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছি, এবং আপামর জনসাধারণের কাছে, করিমগঞ্জ লোকসভা আসনের অন্তর্গত আপামর জনসাধারণের কাছে আমার বিনীত আবেদন যে আপনারা করিমগঞ্জের স্বার্থে পারুল চৌধুরীকে সমর্থন দেওয়া, এবং পারুল চৌধুরীর যে উদ্দেশ্য যে করিমগঞ্জ ডিস্ট্রিক্টকে করিমগঞ্জ এবং হাইলাকান্দিকে একটি বিজনেস করিডোর করে তোলা, একটি ইন্ডাস্ট্রির দিক থেকে করিমগঞ্জকে ডেভেলপ করা, এবং সাধারণ গরিব দুঃখী মেহনতের মানুষের আওয়াজটা সংসদে উত্থাপন করা, সেই হিসাবে আমার অনুরোধ আপনারা পারুল চৌধুরীকে বিজয়ী করেন। উনি করিমগঞ্জের লোক, উনাকে সবসময় আপনারা আপনাদের সাথে পাবেন। ধন্যবাদ। শিলচর রামনগরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল রামনগর এলাকা। শিলচর রামনগর পেট্রোল পাম্পের সামনে একটি তেলের ট্যাঙ্কারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয় বৃহস্পতিবার সকালে। শিলচর রামনগর পেট্রোল পাম্পের সামনে একটি তেলের ট্যাঙ্কার গাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। তেলের ট্যাঙ্কার গাড়িতে আগুন দেখে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেন। সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গাড়ি চালক সহ সহচালকের হতাহতের খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত। গাড়িতে আগুন কিভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।